নির্বাচনের প্রচার শুরুর আগে দেশের উত্তরাঞ্চলে 4 দিনের সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত, ধর্মীয়, সামাজিক ও মানবিক উদ্দেশ্যে, যা রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে সম্পন্ন হবে। সফরসূচি অনুযায়ী 11 জানুয়ারি রোববার সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করবেন তিনি এবং 14 জানুয়ারি ঢাকায় ফিরে আসবেন। 4 দিনের এই সফরে বগুড়া, ঠাকুরগাঁও ও রংপুরে রাত যাপন করবেন। সফরের প্রতিটি ধাপ পরিকল্পিতভাবে সাজানো হয়েছে, যাতে কোনো বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আগাম যোগাযোগ করা হয়েছে এবং ইসিকে আশ্বস্ত করা হয়েছে যে সফরের সময়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। সফরের প্রথম দিন টাঙ্গাইলের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত দিয়ে শুরু করবেন তারেক রহমান। এরপর সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছবেন। দ্বিতীয় দিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সফর করবেন, যেখানে শহীদ আবু সাঈদের পরিবার এবং অন্যান্য শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট ঘুরে রংপুরে রাত যাপন করবেন এবং শেষ দিন 14 জানুয়ারি বগুড়ায় গাবতলীতে বিশেষ কিছু সামাজিক কর্মসূচি শেষে ঢাকায় ফিরবেন। দলের সূত্র জানিয়েছে, সফরের মূল উদ্দেশ্য সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সাক্ষাৎ। তিনি তার নানির কবর জিয়ারত করবেন, দেশের ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ স্থানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সংবেদনশীল সাক্ষাৎ